61 নম্বর অঙ্ক কী বলছে? কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়া অনুপাত 3:4। তার মানে বাস আর ট্রেন এদের ভাড়ার অনুপাত কত? 3:4। ওকে, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি। আচ্ছা, 4-এর 20% কত অসুবিধা হবে একটু? একটা কাজ করি আমরা, এই 3:4টাকে আমরা একটা কাজ করি 30 আর 40 ধরে নিচ্ছি। কারণ মনে করো অনুপাতের চ্যাপ্টারে বলেছিলাম যে কোনো অনুপাত কী করে তৈরি হয়? সংখ্যাটাকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করে, আর অনুপাতকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে মূল সংখ্যায় ফেরা যায়, তাই তো? তাহলে আমি 3:4কে 30:40 ধরে নিতে পারি, তাই তো? তুমি চাইলে 300-400 ধরে নিতে পারতে, সুবিধে। কিন্তু আমি 30 আর 40-এরই আমি কী করতে পারবো? 30 আর 40-এরই আমি 20% আর 10% বের করতে পারবো। যাই হোক, বলছে ট্রেন ভাড়া 20%। আচ্ছা, এখানে ঘুরিয়ে দিয়েছে এটা, হ্যাঁ, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি, মানে 40-এর 20%। 40-এর 20% তো মুখোমুখি বলে দেবো আমরা। 40-এর 10% কত? 4। 40-এর 10% কত? 4। তাহলে 20% মানে 8। তার মানে বেড়ে হয়েছে 48 টাকা। আর বলছে বাস ভাড়া 10%। বাস ভাড়া কোনটা? এইটা। তাহলে বাস ভাড়া 10% মানে 3 টাকা বেড়েছে, 33 টাকা, তাই না? তাহলে এখন অনুপাত কত? তাহলে 33 আর 48 কী দিয়ে যাবে? 3 দিয়ে ভাগ যাবে। দেখো, 33 আর 48 3 দিয়ে যাবে না? 3 11 33 আর 3 16 48, তাহলে 11:16। সি হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। কিচ্ছু নেই, অঙ্কটা একদম অনুপাতের কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছে। দেখো, কিচ্ছু নেই, নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো বাষ্য অঙ্কটা দেখি। একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল। বাহ, দেখো ওই আগের যে অঙ্কগুলো করেছিলাম, আগের ভিডিওটাই দেখো, 58 নম্বর অঙ্কটা, আগের ভিডিওর 58 নম্বর অঙ্কটা দেখো, একদম সেম টু সেম অঙ্ক। যাক, এখানে পার্সেন্টেজটা চেয়েছে। 10% বৃদ্ধি পেয়েছে। আমি সাকসেসিভ ডিসকাউন্ট এটা সাকসেসিভও করতে পারতাম। আমরা কী করে? আমি বলেছিলাম ছক করে করতে। 10% বৃদ্ধি মানে 10 ছিল 11 হয়েছে। 10% মানে কত? 1/10 না? 10% মানে কত? 1/10। তাহলে 10 ছিল, বৃদ্ধি পেয়েছে 11 হয়েছে। পরে 10% কমলো, মানে 10 ছিল 9 হয়েছে। তাহলে আলটিমেটলি দেখো 100 ছিল 99 হয়েছে, মানে 1% কমে গেছে না? 100-র মধ্যে 1 কমে গেছে না? 1% কমে গেল। বি হচ্ছে আমাদের অ্যান্সার। এ তো একদম পাতি অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 23 অঙ্কটা দেখি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেল। আচ্ছা, 50% কমে গেল মানে কত? হাফ কমে গেল না? 2/1 কমে গেল। 50% মানে 1/2। 50% মানে 1/2, তাই তো? 2 ভাগের 1 ভাগ। আচ্ছা, কমে গেল। ক্ষেত্রফল কত কমবে? তার মানে দেখো, আগে যদি বাহু 2 ছিল, এখন বাহু 1। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। মানে আগে ক্ষেত্রফল যদি 4 ছিল, এখন হয়ে গেছে 1। কারণ কি? 2 স্কোয়ার আর 1 স্কোয়ার, রাইট? 1 কমে গেছে না? 2 থেকে 1 কমেছে মানে কত হয়েছে? 1ই হয়েছে না? 2 থেকে 1 কমেছে মানে 1 রইল না? আর আগে 2 ছিল, এখন 1 কমে 1 রইল। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 4, এখন ক্ষেত্রফল হলো 1। 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার 1। ওকে, তাহলে কত কমলো গো? ক্ষেত্রফল কত কমলো? ক্ষেত্রফল কমলো, দেখো 3 কমলো না? কত ছিল আগে? 4। তাহলে 4-এর মধ্যে থেকে 3 কমলো না? 4-এর মধ্যে থেকে 3 কমে গেল না? তাহলে 3/4। 4-এর মধ্যে থেকে 3 কমলো, তাহলে কত পার্সেন্ট কমে যাবে? 4-এর মধ্যে যদি 3 কমে যায়, তাহলে 1/4 মানে 25%, 3/4 মানে 75%। দেখো একদম পাতি অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 64 অঙ্কটা দেখা যাক। ক্রমান্বয়ে 2 বছর একটি বিদ্যালয়ের 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাতে 60% এবং 80% উত্তীর্ণ হয়। গড় অংশের হার কত? অর্থাৎ পাস করেছে কতজন? মোট গড়ে কতজন পাস করেছে? মানে দেখো 80 জন আর 60 জন পরীক্ষার্থী ছিল, তাহলে মোট পরীক্ষার্থী কত? 80 এর সাথে 140 জন পরীক্ষার্থী, তাই না? 140 জন পরীক্ষার্থী। ওকে, ঠিক আছে। বলছে 80 জনের মধ্যে 60%, তাহলে 80-র 60% কত? 80 60 তোমরা মুখোমুখি বলতে পারবে। 0 কাটা 6টা 48। তাহলে প্রথম বছর পাস করেছে 48 জন, পরের বছর 60-এর আবার 80%। একই তো ব্যাপার। আমি বলেছিলাম প্রথম ভিডিওতে, মনে করো 80-র 60% আর 60-এর 80% একই জিনিস। তাহলে দ্বিতীয় বছরও 48 জন, তাই তো? তাহলে মোট পাস করলো 96 জন। তাহলে 96 জন পাস করলো আউট অফ 140। তাহলে 100-র মধ্যে কত? এই তো অঙ্ক। ধর বাবা, ঠিক আছে। চলো 0 কাটলাম 4 দিয়ে, 7 × 2 = 14, 48। ওকে, আচ্ছা 0টা ভালো করে কাটি। ওকে, তাহলে 480/7। 480/7 কত হবে? 6 × 7 = 42, 6 0, 7 8 56, 4/7, 68 4/7%। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সহজ অঙ্ক, তাই তো? মুখোমুখি হয়ে যাচ্ছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 65 অঙ্কটা দেখা যাক। একটি ব্যক্তি তার বেতনের 75% খরচ করে। তাহলে আমি ডাইরেক্ট করছি এখানে ইনকাম আর এক্সপেন্স। ওকে, ইনকাম আর এক্সপেন্স, ঠিক আছে। 75% খরচ করে মানে 4 টাকা ইনকাম করলে 3 টাকা খরচ করে। কারণ আমরা জানি 75% = কত? 3/4 না?
3/4, তাই না? বক্স আমরা করেছিলাম 25% মানে 1/4, 75 3/4। আশা করি অঙ্ক করতে করতে এইটুকু জায়গায় তোমরা পৌঁছেছো যে এই ছকটা তোমাদের সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে। আচ্ছা, 4 টাকা ইনকাম করলে 3 টাকা খরচ করে। এবার দেখো বলেছে তার বেতন 20% বাড়লো, 4-এর 20% করা সম্ভব না, তাই তো? 4-এর 20% করা সম্ভব না, কথাটা ভুল, সরি। 4-এর 20% করা সম্ভব না, করতে অসুবিধা হবে। তোমাকে এটাকে যদি আমি 40 আর এক্সপেন্স 30 ধরে নিই, 10 দিয়ে 2 গুণ করলাম, এবার সুবিধা হবে। দেখো 4-এর 20%টা কোনো ব্যাপার না, 4-এর 10% হচ্ছে 40 পয়সা, 20% হচ্ছে 80 পয়সা, কিন্তু দরকার নেই, আমাদের পয়সাতে যাওয়ার দরকার নেই। আমরা কী করলাম, এটা তো অনুপাত, তাই না? 4 টাকা ইনকাম করলে 3 টাকা খরচ করবে, 40 টাকা ইনকাম করলে 30 টাকা খরচ করবে। ওকে, বলছে বেতন 20% বাড়লো, তাহলে 40-এর 20% কত? 40-এর 10% 4, 20% হচ্ছে 8, তার মানে বেতন হয়ে গেল কত? 48 টাকা। বেতন হয়ে গেল 48 টাকা। আর খরচ 10% বাড়লো, 30-এর 10% মানে 3, তাহলে এটা হয়ে গেল 33 টাকা খরচ। ওকে, তাহলে তার সঞ্চয় কত বাড়লো? সঞ্চয় কত বাড়লো দেখি তো, সঞ্চয় কত বাড়লো? ওকে, 48 থেকে 33 মানে কত হচ্ছে? 3, কালার চেঞ্জ করে দিচ্ছি, 5 আর 15 টাকা হলো এখন সঞ্চয় 15 টাকা। আগে সঞ্চয় কত হতো? আগে হতো 10 টাকা। তাহলে দেখো, আগে সঞ্চয় হতো 10 টাকা, এখন হচ্ছে 15 টাকা, তাই না? আগে সঞ্চয় হতো 10 টাকা, এখন হচ্ছে 15 টাকা। তার মানে কি 5 টাকা বাড়ছে না 10 টাকায়? 5 টাকা হলে 50% বাড়ছে। দেখো, 10 টাকা আগে সঞ্চয় হতো, 40 টাকা ইনকাম করলে 30 টাকা খরচ, এখন 48 টাকা, মানে 8 টাকা বাড়লো ইনকাম, খরচ বাড়লো 10%, মানে 33 টাকা হলো। তাহলে 15 টাকা সঞ্চয় বাড়ছে, 15 টাকা সঞ্চয় হচ্ছে। তাহলে আগে সঞ্চয় 10 টাকা, এখন সঞ্চয় 15 টাকা, মানে 5 টাকা বাড়ছে না 10 টাকায়? তো 10 টাকায় যদি 5 টাকা বাড়ে, 50% বাড়ছে, তাই না? 5/10, 1/2, 50% বাড়ছে। আশা করি এটা বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। শিশুটির অঙ্কটা কী আছে দেখি। পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? দেখো এই রকমের অঙ্ক, সেম অঙ্ক আমরা 13 নম্বর অঙ্কটা দেখো, সেম অঙ্ক আমরা করেছি না? সেম অঙ্ক আমরা করেছি, দেখো, ঠিক আছে? আচ্ছা, ওখানে আমি বলেছিলাম যে এক্সপেন্ডিচার বা এক্সপেন্স, খরচ সমান সমান কি? খরচ সমান সমান কনজামশন। কনজামশন মানে কতটা আমরা ব্যবহার করছি, কনজামশন ইন্টু প্রাইস, মূল্য কত, তাই তো? কত টাকা দাম, কতটা কিনছি, সেটা ইকুয়াল টু খরচ না? ধরো আমার 50 টাকা দামের 2টো জুতো কিনলাম, তাহলে খরচ কত? 100 টাকা। তাহলে এটা সিম্পল ব্যাপার, কত টাকা দিয়ে কিনছি, কতগুলো কিনছি। এবার সেখানে আমি বলেছিলাম যে আমার খরচ, যত আমার প্রাইস বাড়বে, প্রাইস বাড়লে খরচও বাড়বে, কনজামশন বাড়লে খরচও বাড়বে। কিন্তু খরচ যদি আমি এক রাখতে চাই, তাহলে যতটা আমার প্রাইস বাড়বে, কনজামশন আমার সেইভাবেই কমাতে হবে, তাই তো? দাম আমার যেভাবে বাড়বে, আমার কনজামশন সেভাবেই কিন্তু কমাতে হবে, তবে তো আমার খরচ সেম থাকবে। যদি আমি এই খরচটাকে সেম রাখতে চাই, তাহলে যতটা আমার কনজামশন বাড়বে, খরচ দাম সেভাবে কমতে হবে, বা দাম যে হারে বাড়বে আমাকে ব্যবহার সেভাবে কমাতে হবে, সে হারেই কমাতে হবে। মনে করো আমি 13 অঙ্কটা বলেছিলাম, ভালো করে একবার দেখে নাও, আমি এখানে ডিটেলস খুব বলছি না। ওকে, তাহলে 25% বৃদ্ধি পেয়েছে। 25% মানে কত? 1/4, গাড়িটা চেঞ্জ করে নিচ্ছি। 25% মানে কত? 1/4। তাহলে পেট্রোলের মূল্য 4 টাকা ছিল, 5 টাকা হয়েছে। তাহলে ব্যবহার আমায় কী করতে হবে? 5 থেকে এখানে 5 থেকে এটাকে 4 করতে হবে। তার মানে 5-এর মধ্যে 1 কমাতে হবে, রাইট? ভালো করে দেখো, এটা হচ্ছে গিয়ে কত? প্রাইস, দাম। 4 টাকা ছিল, 5 টাকা হয়েছে, এটা আমার কনজামশন। প্রাইস 4 টাকা থেকে 5 টাকা হয়েছে, তাহলে কনজামশন আমাকে 5 থেকে 4 করতে হবে। তার মানে 1 কমাতে হচ্ছে আউট অফ 5, আর 1/5 মানে 20%, তাই না? 13 অঙ্কটা ভালো করে দেখে নাও, আশা করি বুঝতে পারবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি 700 দেখি। একটি পরীক্ষার্থীর 65% পাস করে, 420 জন ফেল করে, মোট পরীক্ষার্থী কত? এই অঙ্ক আমি করবো না, তোমরা নিজেরা করে নেবে। 35% ফেল করে, 35% 420 হলে 100% কত? 1200। এ নিজেরা করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 68, 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? দূর বাবা, বেকার অঙ্ক। 4 ঘন্টা 30 মিনিট, এবার দেখো এটাকে মিনিটে পরিণত করলে তোমায় কিন্তু 24 ঘন্টা, মানে একদিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টাকে মিনিটে করতে হবে, অত কষ্ট করে লাভ নেই। 4.5 ঘন্টা আউট অফ 24 ঘন্টা ইন্টু 100, ঠিক আছে? এবার এখানে দশমিক, এখানে দশমিক আছে তো, দশমিক তুলে দাও না, এখানে না একটা নিচে একটা 10 বসিয়ে দাও, একটা 0 বসিয়ে দাও, নাও হলো 0 24 দিয়ে 10 24, 3 8 24,
3 15 45, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 5 15 75/4, 75/4 মানে 4 1 4, 4 1 4, 5 6 7, 3 4 7 28, 35 তো না 35, তাহলে 4 8 32, 3/4, 18 পূর্ণ 3/4। এই দেখো এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্ক কী আর করবো, চলো নেক্সট অঙ্কে যাই। 69টা 150 মিলিলিটার এর নিজেরাই করবে, 3.5 লিটার কত অংশ, এই অঙ্ক নিজেরা করবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 70টা দেখি। 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, বি সি এর থেকে 25% বেশি পায়, সি যদি 500 নম্বর পায় এগো। একদম সেম টু সেম 41 অঙ্কটা, একদম সেম টু সেম 41 অঙ্কটা দেখে নাও, নিজেরা করবে 41 অঙ্কটা। ওকে চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 71 অঙ্কটা দেখি। একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% করে কমে যায় তবে 2 বছর পর মূল্য কত হবে? সেম টু সেম তুমি দেখবে 25 অঙ্কটা, 25 26 দেখবে করা আছে, 25 বা 26 দেখবে অঙ্কগুলো করা আছে, একদম সেম টু সেম অঙ্ক। অঙ্কটা দেখে নাও, নিজেরা করবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 72 অঙ্কটা কী বলেছে? একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাশ করে, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে। দেখো সেম টু সেম 49 অঙ্কটা দেখো, সেম অঙ্ক, 65% বাংলায়, 40% উভয় বিষয়ে। তাহলে শুধু বাংলায় কত? শুধু বাংলায় 15%, ওকে। অঙ্কে 25%, শুধু বাংলায় 25%। আচ্ছা অঙ্কে, তাহলে শুধু ম্যাথে কত? 55%, শুধু অঙ্কে 55% অঙ্ক, আচ্ছা 40% উভয় বিষয়ে, তাহলে 15%। আচ্ছা তাহলে 25% বাংলায় পাস করে, 15% ইংলিশে পাস করে, অঙ্কে পাস করে, আর 40% উভয়ে, তাহলে প্লাস 40, তাহলে 40 50 60 65 65 70 80, তাহলে 20% উভয় বিষয়ে ফেল করে না, তাহলে 20% হচ্ছে কি 440, 20% যদি 40 হয়, 20% 40 হয়, তাহলে 100% কত? 5 দিয়ে ভাগ করে দাও, 200 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 49 মতো সেম, মুখে মুখে বলেই দিলাম। যাক চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 73 অঙ্কটা দেখো কী বলেছে? 280 45% প্লাস 450 28%। এ নিজেরা করবে, এটা নর্মাল অঙ্ক, নিজেরা করবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 74টা কী বলেছে? এক্সের 10%, এক্সের 10% মানে x/10, শর্টে করছি হ্যাঁ, এক্সের 10 ইকুয়াল টু ওয়াই এর 15%, তাহলে ওয়াই এর 15%, তাই তো 15% মানে 15/100, 3/20, এর আবার কি 3 গুণ, তাই তো, বলে x/y কত? তাহলে x/10 ইকুয়াল টু 9y/20, 0 0 কেটে দাও, তাহলে 2x ইকুয়াল টু 9y, তাহলে এখান থেকে x/y বেরিয়ে যাবে, x/y। দেখো তো x/y কত বেরোচ্ছে? 2 আর 9, 9:2 আছে, দেখো বি হচ্ছে আমাদের অ্যান্সার। একদম পাতি অঙ্ক নিজেরাই করতে পারতে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি 75টা কী আছে? একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, তো মানে 10 ছিল 9 হয়ে গেছে। এবার বলছে পুরনো মূল্যে মানে 9 থেকে 10-এ ফিরতে গেলে মূল্যবৃদ্ধি কত করতে হবে? 1 বাড়াতে হবে না, 1 বাড়াতে হবে। তাহলে 1/9 মানে কত? 1/9 মানে কত মনে আছে? সেই ছকে বলেছিলাম 9 আর 11 কী করেছে? বিয়ে করে নিয়েছিল। বলেছে ওকে 11কে সামনে রাখবে আর 11 9কে সামনে রাখবে, তাহলে 1/9 মানে হচ্ছে 11 পূর্ণ 1/9, তাই না? এ তো আমরা এমনি দেখে দেখেই করতে পারি, সেই ছকটা আমরা মনে আছে তো, একদম পাতি অঙ্ক। ভাই 10% কমে যায় মানে 10 ছিল 9 হয়ে গেছে, পূর্ণ মূল্য মানে 9 থেকে 10-এ ফিরবে, মানে 1 বাড়াতে হবে। তা 9-এর মধ্যে 1 বাড়বে, 1/9 মানে 11 পূর্ণ 1/9। মনে হচ্ছে ছকের সময় বলেছিলাম 9 আর 11 একে অপরকে বিয়ে করে নিয়েছে, 9 আর 11 একে অপরকে বিয়ে করে নিয়েছে। 9 বলছে আমি 11কে সামনে রাখবো, 11 বলছে আমি 9কে সামনে রাখবো। আর 7 আর 14 মনে আছে তো, 7 আর 14 মনে করো প্রেম করতো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা 76 অঙ্কটা দেখি। একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত, 60% গরিব। আচ্ছা তাহলে আমি ধরলাম জনসংখ্যা হচ্ছে গিয়ে জনসংখ্যা ধরলাম আমি 100, জনসংখ্যা ধরলাম আমি 100। এবার 100 জনের মধ্যে কী বলেছে? 40 জন অশিক্ষিত। তাই যদি অশিক্ষিত ধরি, অশিক্ষিত আর শিক্ষিত, ওকে 40 জন অশিক্ষিত মানে 60 জন শিক্ষিত, ওকে। আবার বলছে আরেকটা ইনফরমেশন দিয়েছে 60% গরিব, তাহলে গরিব আর ধনী, ওকে গরিব আর ধনী। তাহলে 60% গরিব হলে 40% ধনী, ওকে। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। আচ্ছা তার মানে এর 10%, আচ্ছা এর 10% মানে কত? 4 জন না? তাহলে 4 জন যদি অশিক্ষিত হয়, ধনীদের মধ্যে
4জন অশিক্ষিত, এই 4জন অশিক্ষিত, ওকে, মানে 4% অশিক্ষিত আর কি, ওকে, সরি হ্যাঁ, ওভারঅল 4% অশিক্ষিত, ওকে। তো ধনীদের মধ্যে 10% যদি অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিবদের, আচ্ছা অশিক্ষিত কজন ছিল? অশিক্ষিত ছিল মোট 40 মধ্যে 4 হচ্ছে ধনীদের মধ্যে থেকে, এই 4 হচ্ছে ধনী, তাহলে বাদবাকি 36% গরিবদের। আচ্ছা, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা 36%। এই দেখো, একবার ভালো করে অঙ্কটা বুঝে নাও। 100 জন জনসংখ্যা ছিল, অশিক্ষিত বলেছে 40%, তাহলে শিক্ষিত 60%, ওকে, গরিব বলে দিয়েছে 60%, তাহলে ধনী 40%, ধনীদের 10%, মানে ওভারঅল 40-এর 10%, মানে ওভারঅল 4%, ওভারঅল 4% অশিক্ষিত ধনীদের মধ্যে, তাহলে ধনীদের মধ্যে 4% অশিক্ষিত, আর মোট 40% অশিক্ষিত, তাহলে গরিবদের মধ্যে 36% অশিক্ষিত, বোঝা গেল? তাহলে 36% গরিবদের মধ্যে, ক্লিয়ার? একদম পাতি অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। সাধারণত কী বলেছে? বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে? দেখো এটা 2.01% বাড়বে, মুখস্থ রেখে দেবে, হ্যাঁ মুখস্থ রেখে দেবে, আমি অঙ্কটা যদিও দেখিয়ে দিচ্ছি, মুখস্থ রেখে দেবে। দেখো 1% বৃদ্ধি, তাই তো? তার মানে 100 থাকলে 101 হয়েছে ব্যাসার্ধ বেড়ে, রাইট? 100 থাকলে যেমন ক্ষেত্র আগে করলাম, আর আয়তক্ষেত্র করলাম, বড় ক্ষেত্র করলাম, বৃত্ত। এবার ক্ষেত্রফলের সূত্র কি তোমরা করবে? ওখানে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, ওকে। তাহলে আর হচ্ছে কি ব্যাসার্ধ, মানে আগে ছিল হচ্ছে, এবার আমি এটাকে ইউজ করছি, হ্যাঁ দেখো আমি পুরোপুরি মুখস্থ রেখে 2.01, ঠিক আছে। আগে ছিল হচ্ছে পাই ইন্টু 100 স্কোয়ার, পরে হয়ে গেল এটা পাই ইন্টু 101 স্কোয়ার, তাই তো? এটাকে মুছি, 101 স্কোয়ার, ওকে। এবার তোমাকে স্কোয়ারটা জানতে হবে। 100 স্কোয়ার কী আছে? 100 স্কোয়ার হচ্ছে 10000 হলো, ওকে। আর পরে হয়েছে কত? পরে হয়েছে হচ্ছে 10201, এই 101 স্কোয়ার 10201, ঠিক আছে। তাহলে দেখো এটা পাই লিখলাম না কেন আমি? কারণ পাই তো কেটেই যাবে, কারণ পাই এত পাই ছিল, এত পাই হয়েছে। আচ্ছা সুবিধার জন্য লিখে দিচ্ছি, যাও সুবিধার জন্য লিখে দিচ্ছি, এত পাই ছিল, এত পাই হয়েছে, ওকে। তাহলে কত পাই বেড়েছে দেখো তো? 201 পাই বেড়েছে না? 201 পাই বেড়েছে না? আউট অফ কত ছিল আগে? 4টে 0, এত পাই, তাই তো? দেখো এবার পাই কেটে যাচ্ছে না, আমি এই জন্যই তখন আর পাইটা লিখতে চাইনি, যাই হোক পাই কেটে যাচ্ছে। তাহলে দেখো এততে 10,000-এ 201 বাড়ছে, 100-তে কত বাড়বে? এটাই তো পার্সেন্টেজ। 0 কেটে দাও, 0 কেটে দাও, দুটো দশমিক, তাহলে 2.01 হচ্ছে। শোনো এটা মনে রেখে দেবে, 1% বাড়ছে মানে 2.01% বাড়ছে, 2% বাড়লে 2 দিয়ে গুণ করে দেবে, 3% বাড়লে 3 দিয়ে গুণ করে দেবে, ক্লিয়ার? তাড়াতাড়ি হবে এই অঙ্কগুলো, তাড়াতাড়ি হবে। না হলে তো এভাবে করতেই পারে, একদম এটাও পাতি। 100 ছিল 101 হয়েছে, আমরা 6কে করেছিলাম না? 1% বৃদ্ধি মানে কি? 100 ছিল 101 হয়েছে, এবার 100 স্কোয়ার, 101 স্কোয়ার, 201 বাড়ছে, 2.01%, ওকে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 78 কী আছে? পি প্লাস কিউ এর 20%, পি মাইনাস কিউ এর 50% হলে পি ইস টু কিউ কত? নিজেরাই পারবে তাই না? ঠিক আছে চলো করে দিই। পি বাই কিউ এর 20%, তাই তো? এর 20% মানে 1/5 ইকুয়াল টু পি মাইনাস কিউ এর কি? এর 50% মানে 1/2, সরি গুণ 1/2, ওকে। তাহলে 2 নিচে 5 আছে, তাহলে একটা কাজ করো, 2 দিয়ে এটা গুণ করে দাও, 2p প্লাস 2q ইকুয়াল টু 5 দিয়ে 5p মাইনাস 5q, ওকে। এবার পিগুলোকে একদিকে, কিউ একদিকে, আচ্ছা পি এদিকে নিয়ে চলে আসি, সুবিধা হবে। তাহলে 7q, দেখো এদিকে আনলে মাইনাস হতো, তাই এদিকে কিউটা আনলাম, আর পি এদিকে নিয়ে চলে আসছি 3p, ওকে। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু কী হবে? পি এর সঙ্গে কী আছে? 3, আর 7 আছে, 7:3 আছে, 7:3, এই দেখো সি হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার? একদম পাতি অঙ্ক ছিল, না করলেও হতো। নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা 79 অঙ্কটা কী আছে কি? একটি বাসের প্রত্যেকবারের যাত্রায় রোজগার হয় 100 টাকা। আচ্ছা বাসের ভাড়া 50% বৃদ্ধি পায়, 50% মানে কি? 1/2। আচ্ছা তাহলে 2 টাকা ছিল 3 টাকা হয়ে গেল বৃদ্ধি, ওকে। যাত্রী 20% হ্রাস পায়, 20% মানে কত? 1/5, তাহলে 5 ছিল 4 হয়ে গেল যাত্রী, তাহলে এটা গেল ভাড়া, এটা গেল যাত্রী, তাই তো? ভাড়া 2 টাকা ছিল 3 টাকা হয়ে গেছে, যাত্রী 5টা ছিল 4টে হয়ে গেছে, ওকে। তাহলে রোজগার, তাহলে আগের রোজগার হতো 10 টাকা, এখন রোজগার হচ্ছে 12 টাকা। আচ্ছা আগের রোজগার 100 টাকা বলে দিয়েছে না?
তার মানে 10 টাকা ইজুকাল টু 100 টাকা না? এই অঙ্কগুলো বহুবার করেছি আমি, তাই ডিটেলসে বলছি না আর। 10 টাকা ইজুকাল টু 100 টাকা, 1 ইজুকাল টু 10 টাকা, 12 ইন্টু 10 মানে 120 টাকা আছে। এই দেখো, এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? খুব সহজ অঙ্ক, আগে বহুবার করেছি আমরা এই অঙ্কগুলো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 80 অঙ্কটা দেখি। অনুযায়ী একটি সম্পত্তির এত পার্সেন্টের মালিক, আচ্ছা 66/2/3 মানে 200/3, তাই তো? 66/2/3 মানে 200/3। দেখো কোনোখানি গুণ করে দেখো, বা আমরা জানি 66/2/3 মানে 200/3। এত পার্সেন্ট মালিক, যদি তার সম্পত্তির মানে এত পার্সেন্টের 30%, 30% মানে 3/10, ডাইরেক্ট করছি কিন্তু, হ্যাঁ 30%-এর মূল্য হচ্ছে 125,000। ওকে, তাহলে বলছে 45%-এর মূল্য কত? নিজেরাই করতে পারবে না এটা? নিজেরাই পারবে। ওকে, এই তো হলো, 3 কেটে দিল। 20% ইজুকাল টু এটা, 20% এটা হলে 2%, এটা 2% এটা হলে 125,000/2, এটা 1%, এটা 45%। ওকে, এটা 45%, সরি আমি এখানে গুণ করলাম। এবার কোনো গুণটা করে নিও, দেখে নাও একবার। আশা করি এই গুণটা নিজেরা করতে পারবে। দেখো এটা হচ্ছে অ্যান্সার হবে। কোনাগুনি তুমি 2 দিয়ে প্রথমে কাটো, কেটে 45 দিয়ে গুণ করো, দেখো এটা অ্যান্সার হবে। ওকে, আর কোনোটা তো হওয়ার মতো নয়, 500, হ্যাঁ এটাই অ্যান্সার হবে। নিজেরা একবার করে নাও, ঠিক আছে? আশা করি গুণ করতে পারবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 81 অঙ্কটা দেখি। এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি, সি এর মান এ আর বি এর মানের সমষ্টির চেয়ে 48.4/7% কম। আচ্ছা কম, আর সি এর মান এ এর মানের চেয়ে কত? এ সেম, একদম পাতি অঙ্ক। এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি, তাহলে বি যদি 10 হয়, এ হচ্ছে 18, তাই তো? 5 হলে 9। এবার বলছে এ আর বি এর মান বেরিয়ে গেলো, সি এর মান, এ আর বি এর সমষ্টি 14, সরি কাটি এটা, 9 পাঁচে কত? 14 থেকে 48 এত পূর্ণ কম। আচ্ছা, তো একদম মাইনাস করে দেবে, করে এবার সি আর এ এর মানের চেয়ে কত শতাংশ বেশি, তাহলে কততে কত বেশি হচ্ছে? 100-তে কত। এবং আগে হাজার অঙ্ক করেছি আমরা, ঠিক আছে? নিজেরা করে নেবে, এটা একদম পাতি অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা শুধু তোমার এই 48, 48/4/7, এটাকে ভাঙতে একটু সময় লাগবে, আর কিচ্ছু না, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা, তোমরা সুবিধার জন্য তোমরা এটাকে 50-90 ধরে নিতে পারো, 100-180 ধরে নিতে পারো, যা খুশি, ঠিক আছে? 180 ধরে নিতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়। হাজার অঙ্ক করেছি আমরা এরকম। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। বেশি অঙ্কটা কী আছে দেখি। একটি পরীক্ষায় 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব। আচ্ছা, ছাত্র 28% নাম্বার পায় এবং 93 নম্বরের জন্য ফেল করে, সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? মানে হায়েস্ট নাম্বার, টোটাল নাম্বারটা চেয়েছে। তো একটু আগে অঙ্কগুলো করলাম, এছাড়া তুমি দেখো এর আগেরও 21 নম্বর অঙ্ক, 37 নম্বর অঙ্ক, দেখো একই টাইপের অঙ্ক, ঠিক আছে? 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব, 28 নম্বর পাওয়ার ফলে 93 নম্বরের জন্য ফেল করে। তার মানে ও 310-এর থেকে 93 কম পায়। আর এটাই 28% নাম্বার না? 310 পেলে পাস হতো, 310-এর থেকে 93 কম পেলো, তাহলে সেটাই 28% নাম্বার। তাহলে সেটা যদি 28% নাম্বার হয়, 100% কত? এই তো আমাদের অঙ্ক। চলো নিজেরা অঙ্কটা করবে, অঙ্কটা নিজেরাই করতে পারবে, ঠিক আছে? নিজেরা করে উত্তরটা বলবে। ওকে, 775 এটা অ্যান্সার হবে, মিলিয়ে নেবে পরে, ঠিক আছে? নিজেরা করে নাও, এটা একদম পাতি অঙ্ক। 28%, এই নাম্বারটা হচ্ছে 28%, তাহলে 100% কত? এই তো অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 3 অঙ্কটা দেখা যাক। এর আয় বি এর তুলনায় 30% কম, বি এর আয় সি এর তুলনায় 137.5% বেশি। এর আয় বি এর চেয়ে এত টাকা কম হয়, তবে সি এর আয় কত? আচ্ছা, বা সুন্দর অঙ্ক। এর আয় বি এর তুলনায় 30% কম, বি এর আয় সি এর তুলনায় এত কম, তাহলে সিটাকে আমি যদি 100 ধরি, বি তাহলে বলতে পারি 100 + 137.5 মানে 237.5। আচ্ছা, তাহলে এ কত? 30, এ বলেছে 30% কম। আচ্ছা, তার মানে এটার আমাকে 30% বের করতে হবে, কিন্তু এর 30% বের করাটা একটু চাপ হয়ে যাবে। একটা কাজ করি, আমরা এটাকে ভগ্নাংশে করে দিই অঙ্কটা। হ্যাঁ, এই অঙ্কটাই আমরা ভগ্নাংশে করে দিই, পার্সেন্টেজে না করে ভগ্নাংশে করি। কারণ দেখো, এটা করা যাবে না তা নয়, 237.5-এর 30% বের করতে হবে আমাকে, তার থেকে সহজ হবে ভগ্নাংশে। দেখো, আমাকে এটার ভগ্নাংশ বের করে নিই। হ্যাঁ, 137.5%, এই পার্সেন্টটাকে ভগ্নাংশ করে নিচ্ছি। 137 মানে 100 + 37.5, তাই তো? তাহলে 100 মানে হচ্ছে 1 ভগ্নাংশে, 100% মানে কি 1/1 মানে 1 প্লাস 37.5 মানে হচ্ছে 3/8। কেন জানো? মানে ছকটা জানো, মনে করো ছকটা মনে করো। দেখো, আমাকে কিচ্ছু করতে হবে না, ছক মনে করো।
এটা তুমি এভাবে করতেই পারতে যে 37.5 বাই 100 এটা করতেই পারতে, কিন্তু আমার দরকার কি আছে, আমি জানি তো 1/8 মানে কত, 12.5, 1/8 মানে 12.5, তাই তো, 1/8 মানে 12.5, 2/8 বা 1/4 মানে কত 25, আর 1/8, তাই তো, তাহলে 25 আর 12.5 কত হচ্ছে, 37.5 হচ্ছে না। 1/8 মানে আমরা মনে করি যে ছক করেছিলাম, 1/8 মানে 12.5, রাইট, 12.5% মানে হচ্ছে 1/8, তাহলে 3/8 কত হবে, 3/8 কত হবে, 3 দিয়ে গুণ করে দাও, 3 বাং 36 আর 3 15 মানে 37.5, তাহলে ডাইরেক্ট আমরা করতে পারছি এখানে, দেখো তো 37.5 মানে 3/8 ডাইরেক্ট করতে পারবো, 1/8 মানে 12.5, 3/8 মানে 37.5, তাই তো। এবার দেখো কত হচ্ছে, 8 1 8 3 11, তাই তো, তাহলে 137.5% বেশি মানে 11/8 অংশ বেশি। তাহলে এখানে আমি ছোটোবেলার মতো এ বি সি, আচ্ছা সি এর থেকে 11 ভাগ বেশি, মানে সি যদি 8 হয়, আচ্ছা এটা গাড়িটা চেঞ্জ করি, সি যদি 8 হয় তার 11 বেশি বি, সি যদি 8 হয় বি তার 11 বেশি মানে 19, ওকে। আবার দেখো এক জায়গায় বলেছে A/B, মানে এ বি এর থেকে 30% কম না, তাহলে বি যদি 10 হয় এ হচ্ছে 7, ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। এবার ফাঁকা জায়গায় বসিয়ে দেবো, এই নিয়মটা আমরা জানি। চলো এখানে কিছু নেই, মানে 10 বসাবো আগে, এখানে কিছু নেই মানে 19 বসাবো, ওকে। এবার গুণ করো, 19 × 7 কত হচ্ছে, 19 × 7 19 × 7 70, 7 9 63, 70 আর 63 মানে হচ্ছে 133, 190 আর 80, তাই না। আচ্ছা এবার দেখো অঙ্কে কি বলে দিয়েছে, অঙ্কে বলেছে এ বি এর চেয়ে এত টাকা কম পায়, তার মানে এই যে পার্থক্যটা, কত টাকা পার্থক্য দেখি তো, 60 মানে 57 টাকার পার্থক্য, তাই না, 57 টাকার পার্থক্য না, 33 60, হ্যাঁ 57 টাকার পার্থক্য। এটা সমান সমান বলে দিয়েছে হচ্ছে কি কত, 28500, 28500। আচ্ছা তাহলে এখান থেকে আমি 1 = কত বের করতে পারবো, দেখো তো 1 = কত বের করতে পারবো, 5 7 35, 3 5 5 25 3 28, দেখো 1 = 500, 1 যদি 500 হয় তাহলে 80 = কত, 80 = কত, 40,000 আছে, এ দেখো 40,000 অ্যান্সার। বোঝা গেল, একদম সহজ অঙ্ক। অঙ্কটাকে যদি আমি পার্সেন্টেজে করতাম এখান থেকে তাহলে আমার কিন্তু টাইম বেশি লাগতো, আমি যদি এই বিয়ের আবার 30% বের করতাম আমার টাইম বেশি লাগতো। আমি সেটা কী করে দিয়েছি, আমি শুধু 137.5টাকে আমি ভগ্নাংশে করে নিয়েছি, 100 + 37.5, 100 মানে এক ভাগ, 100% মানে 1 ভাগ, আর ভগ্নাংশে, আর 37.5 মানে কত, 3/8, কারণ আমরা জানি 1/8 মানে হচ্ছে 12.5, তাহলে 37.5 কত, 3/8। এই যে জিনিসটা করলাম না, এখানেই অঙ্কটা কে কত তাড়াতাড়ি করতে পারে, ঠিক এই জায়গাটাই অঙ্কটা রয়েছে, কে কত তাড়াতাড়ি করতে পারে। তার জন্য আমি আগেই একটা বক্স করে, একটা ছক করে সবটা করিয়ে দিয়েছিলাম, বারবার বলেছিলাম ওটা মনে রাখতে। দেখেছো আজকে লাস্ট অঙ্ক কতটা ইম্পর্টেন্ট এটা, আর এটা যদি করতে পারো তাড়াতাড়ি অঙ্ক কতটা ফাস্ট হয়ে যাবে। অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, কারণ পার্সেন্টেজের এই অঙ্কগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগে, ওকে। এই পার্সেন্টেজ আমাদের পাটিগণিতের ব্যাকবোন বলতে পারো, ওকে, পাটিগণিতের ব্যাকবোন বলতে পারো এই পার্সেন্টেজকে। তাহলে আশা করি খুব ভালো করে অঙ্কগুলো সবকটা দেখবে, সবকটা ভিডিও দেখবে, এবং প্রত্যেকটা ভিডিও একবার করে দেখার পর বারবার বলছি অঙ্কগুলো কিন্তু রিভিশন করবে, অঙ্ক কিন্তু রিভিশন করতেই হবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আজকের মতো এই চ্যাপ্টার শেষ করছি এখানে, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে, বাই।